বাবা যারা পিঙ্ক কালার বাস পুকি বাস পুকি এটা দক্ষিণবঙ্গের পুকি, তাই কিছু বলবো না। পিং বাস নাকি পুকি বাস, চিন্তা করেন। আমি কিছু সাধারণ মানুষ ও কন্টেন্ট ক্রিয়েটরদের পোস্ট এবং তারা কি কি ভিডিও করেছে সেগুলো আমি শেয়ার করব। অত্যন্ত মজাদার হবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। আপা আসেন আমাদের পিং বাসে আসেন। এই মিরপুর মিরপুর মিরপুর, এই শাহবাগ শাহবাগ শাহবাগ। এই আপা আমাদের পিঙ্ক বাসে আসেন, শাহবাগ শাহবাগ, মিরপুর মিরপুর মিরপুর। পিঙ্ক বাসের পিছনে হানিফ বাস পিঙ্ক বাসকে ইপটিজিং করতেছে, আর একজন ভাই হেলমেট পরে হানিফ বাসকে এরকম ধরে রেখেছে, মানে মহিমউদ্দিন ভাই হেলমেট পরে ধরে রেখেছে যাতে হানিফ বাস ইপটিজিং না করতে পারে। স্বপন আহমেদ এডিটর বাসের ছাদে উঠে রয়েছেন, কারণটা হচ্ছে তার স্ত্রী বা তার গার্লফ্রেন্ড বাসের ভিতরে আছে, তাই তিনি বাসের ছাদে উঠে রয়েছেন, কারণ তিনি বাসের ভিতরে প্রবেশ করতে পারছেন না। নারী সেজে মহিলা বাসে ধরা পড়লেন রোমেল নামের এক যুবক, ব্রাহ্মণবাড়িয়ার যুবক। তা এই রোমেল টিভি থেকে এটা ফান পোস্ট। এরপরে আরো একটা ফান পোস্ট, এই যে দেখেন 1 টাকাও কমামু না, মানে পিঙ্ক বাসের হেল্পার আর সাধারণ যাত্রীর ভিতরে লেগেছে, আর বলতেছে হাফ ভাড়া নিলে নিবি, না নিলে না নে। ঠিক আছে, পুরাই উত্তেজনা অবস্থা। যে লাস্ট এই পোস্টটা একটা ছবি, এখানে এক ভাই তার বউকে বা তার গার্লফ্রেন্ডকে বাসে উঠাই দিচ্ছে এবং ভাই যেতে পারছে না, খুব আফসোস। পরবর্তীতে দেখা যাচ্ছে যে ভাইটা ওই করতেছে আর কি, বোকরা পইরা তারপর হচ্ছে গিয়া ভাবির সাথে তারপর সে যাচ্ছে আর কি ছদ্মবেশে। অত্যন্ত কষ্টকর। তো মানুষের অনেক রিয়াকশন ভিডিও বা মানুষ আলোচনা সমালোচনা করতেছে, কিন্তু পিঙ্ক বাস নিয়ে আমি যে মন্তব্য করব সেটা হচ্ছে পিঙ্ক বাস নারীর কল্যাণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং এই যে ড্রেসটা, যারা পিঙ্ক ড্রেস পরেছে ড্রাইভার কন্ট্রাক্টর, অত্যন্ত সুন্দর লাগতেছে, সাবলীন একটা পোশাক। এইটা নিয়ে কিছুদিনের ভিতরে হয়তো শাহবাগী, সুশীল, তারপর হচ্ছে ইসলাম বিদ্বেষী, এদের ভিতরে একটা চুলকানি শুরু হবে। যদি কেউ চুলকানি করে সেটার বিরুদ্ধে আমি ভিডিও বানাবো, তাতে কোনো সন্দেহ নাই। পিঙ্ক বাসের ড্রাইভারদের অত্যন্ত সতর্ক থাকতে হবে, কারণ এই যে ঢাকার ভিতরে যে লোকাল বাসগুলো আছে, বিহঙ্গ, সুপ্রভাত, তারপরে যে বালাকা বলাকা 6 নাম্বার বাস, এরা কিন্তু মানে ইচ্ছাকৃতভাবেও ধাক্কা দিতে পারে। এই পিঙ্ক বাস দেখলে এরা কিন্তু তাদের বাস দিয়ে ইপটিজিং করা শুরু করবে, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। আইনের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা যারা এই ধরনের কোনো অকারেন্স ঘটাবে, এই যে পিঙ্ক বাসের ধাক্কা দিবে বা ঘষা মারবে, এই ধরনের কোনো কার্যক্রম যদি করে এই বাসগুলা, এই লোকাল বাসগুলা, এদের এগেনস্টে ব্যবস্থা গ্রহণ করতে হবে সাথে সাথে। কারণ আমি যতটুকু মনে করি পিঙ্ক বাস নারীদেরকে ভালো সাপোর্ট দিবে, ভালো সুযোগ সুবিধা নারীরা এই পিঙ্ক বাসের মাধ্যমে পাবে। আমি চাই না এই সুযোগ সুবিধা নারীরা আর কি হারায় ফেল। নারী যে পাইলটরা আছেন, আপনারা অত্যন্ত সাবধানতার সাথে ডানে বামে তাকিয়ে ড্রাইভ করবেন, এবং লোকাল পরিবহন এবং যে কোনো পরিবহন যায় বাস ড্রাইভার আছে, আপনারা তাদেরকে সহযোগিতা করবেন, হেল্প করবেন, কিন্তু হেল্প করার নামে কোনো ইপটিজিং বা উল্টাপাল্টা কোনো চিন্তা চেতনা মাথার ভিতর পুষে রাখবেন না, বা কোনো ঘষা মাজা, বা তাদেরকে সবসময় সাইড দিবেন। পিঙ্ক বাস দেখলে আপনারা সবসময় সবার আগে সরে যাবেন, সাইড দিবেন। মনে রাখবেন, পিঙ্ক বাসে যদি ঘষা লাগে তাহলে এটার কিন্তু জবাবদিহিতা আপনাদের দিতে হবে। এটার জবাবদিহিতা কিন্তু দিতে হবে, একেবারে পুঙ্খানুপুঙ্খানু ভাবে জবাবদিহিতা দিতে হবে। কোনো ছাড় নাই, কোনো সুযোগ নাই, ভাইজলামি চলবে না। রাস্তাঘাটের ভিতর ধাক্কা মারবেন, ভাঙ্গা দিবেন, ঠিক আছে? বাস দেখলেই হইছে আপনারা 5 ফুট দূরে সরে যাবেন, 3 ফুট দূরে সরে যাবেন।